আমাদের যাদের কম বেশি জমি আছে অথবা পড়াশোনা শেষ হয়নি, তার পাশাপাশি যদি চাষ করা যায় একটু, চলুন নেমে পড়া যাক। দেখুন, চাষে সফলতার গল্প আছে, সঙ্গে ব্যর্থতাও আছে, কিন্তু ব্যর্থতাটা ঢেকে দেওয়া যায় তখনই যদি আপনি সঠিক সময়, সঠিক বীজ, সঠিক জমি নির্বাচন এবং সর্বশেষ চাষের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে থাকেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত আমার চাষের গল্প আপনাদের সঙ্গে তুলে ধরি। আপনি যখন প্রথম গাছের ভেন্ডিটা তুলবেন আর এরকম পটপট করে ভাঙবে, তখন আপনার তুলতেও ভালো লাগবে আর এই শব্দটা শুনতেও ভালো লাগবে, আর সঙ্গে যদি দাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন এবার দেখা যাক কীভাবে এই ছোট ছোট গাছে এত সুন্দর একদম গোড়া থেকে ভেন্ডিটা ধরেছে। ভেন্ডি তোলা শুরু করেছি। আপনারা যারা ভিডিও চাইছিলেন, কালকে বিকালবেলা ভিডিও করেছি, তো আজকে ভেন্ডিগুলো তুলছি, আজকে বাজারে পাঠাবো। দাম আপনারা জানেন খুব সুন্দর আছে, কোনো বাজারে 70, কোনো বাজারে 60 টাকা চলছে। তো এই মুহূর্তে ভেন্ডির যে পরিচর্যাগুলো, অনেকের যে সমস্যাটা হচ্ছে, নতুন ফ্রুট সেট হতে মানে ফলটা সেট হওয়ার জন্য আপনার গাছগুলোকে খুব কষ্ট করতে হচ্ছে। কিছু কিছু গাছ দেখবেন ফুলটাকে ঝরিয়ে দিচ্ছে, হলুদ হয়ে ঝরিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে? আজকের ভিডিওতে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে, ঠিক যখন ভরপুর ফলন আপনার গাছে একদম স্টার্ট হয়ে গেছে, ভরপুর ফলন কেন বলছি, অল্প একটু ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো জমিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, প্রত্যেকটা গাছে 2-3টে করে কিন্তু ভেন্ডি রয়েছে। তো এই রকম ভেন্ডি পাওয়ার জন্য আমি কি করেছি, জলটা কখন দিয়েছি, সার কখন দিয়েছি, আর এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ দুটো স্প্রেতে কি ব্যবহার করেছি, ফাঙ্গিসাইড হিসাবে কি ব্যবহার করা যায়, আর কীটনাশক হিসাবে আমরা কি ব্যবহার করব। ব্যাস এই কটা পয়েন্ট নিয়ে আজকের ভিডিও একদম সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমি ভিডিওতে ওষুধের যদি নাও দেখায়, কিন্তু টেকনিক্যাল বলে দেবো আপনাদের। সেই টেকনিক্যালের ওষুধগুলো, ভালো কোম্পানির ওষুধগুলো দেখে আপনারা সেই টেকনিক্যাল মিক্স করে জমিতে প্রয়োগ করুন। আর ফুল ঝরার জন্য প্রধান যে উপাদানগুলো এই সময় লাগবে ভেন্ডি গাছে, আপনারা একটু ফলো করবেন ভিডিওটা, সেখানে বলে দেবো পরপর দুটো স্প্রে, সেটাতে কি ব্যবহার করবেন এই ভিডিওতে সেটা থাকছে। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম এই ভিডিওটা দেখছেন, আপনারা দেখবেন বীজ নির্বাচন থেকে শুরু করে পরপর চ্যানেলে কিন্তু সব দেওয়া আছে। প্রতিটা ধাপের প্রতিটা পরিচর্যার কথা আমার চ্যানেলে তোলা থাকে, কারণ নিজে চাষ করি। প্রত্যেকটা চাষের আপডেট, মানে কি করতে হয়, কোন সময় উপযোগী, সেটা এই চ্যানেলে তোলা থাকে। তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, যদি ভালো লাগে লাস্টে একটা লাইক করবেন। আসুন এবার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ছোট ছোট প্রতিটা গাছে সেটিংটা কেমন হয়েছে অল্প একটু ভিডিওর প্রথমেই আপনারা দেখে নিন, তাহলে আপনার ভিডিওটা দেখতে একটু উৎসাহ জাগবে যাদের কিন্তু ঝরে পড়ছে। তো এই যে প্রত্যেকটা গাছ দেখছেন না, সব গাছে কিন্তু 2-3টে করে ভেন্ডি রয়েছে, আর একটাও বর্তমানে ঝরছে না। আমি কি করেছিলাম এটা এবার আপনাদের সঙ্গে তুলে ধরি। ভাবতে পারেন যে হয়তো এই অঞ্চলটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বোধহয় দাঁড়িয়েছে আর অন্যদিকে হয়তো দাঁড়ায়নি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ, ভালো করে ফলো করবেন, আগাবো দেখবেন, আপনি দেখতে থাকুন। প্রতিটা গাছের ধরন দেখলে তাহলে বুঝতে পারবেন, আর গাছের গ্রোথটাও একটু দেখে নিন কোন অবস্থায় আছে আমার গাছ। দেখুন প্রত্যেকটা গাছ, আগাবো দেখুন। আপনার মনে হতে পারে হয়তো একটা অথবা দুটো গাছ দেখাচ্ছে, ধরন দেখেছেন? এখানে দেখুন প্রতিটা গাছের প্রত্যেকটা পাতার গোড় থেকে, আর এখানে খেয়াল করুন, এই দেখুন। আরও আগায় চলুন, দেখুন, এই দেখুন। এই গাছগুলো যদি দেখেন, প্রথম ফুল থেকেই আমাদের টার্গেট ছিল, বলতাম না নেওয়ার, সেটাই কিন্তু হচ্ছে। এই দেখুন, এই দেখুন, ঘুরি, এদিকে ঘুরি, যেখানের গাছ দেখবেন সেখানেই কিন্তু এই অবস্থায় আছে ছোট ছোট গাছে। কালকে কত তোলা যাবে ভাবুন, 60-70 টাকা কেজি, 15 কাঠা জমি যদি এইভাবে খুঁটি, তো বীজের দাম, ওষুধের দাম প্রথম তোলাতে কিন্তু কমপ্লিট কভার হয়ে যায়। খেয়াল করেছেন? এতটুকু জমি তুলবো সব, এপাশেও আছে দেখুন। এইটুকু নেড়ানো এখনও হয়নি, জঙ্গল হয়ে গেছে, তবু জল দিয়ে দিয়েছি, পরে দেখব। এই যে যখন ধরবে না, দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে পুরো জমি একদম দেখবেন এঁটে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখেছেন ওপরের জমি আরও সবুজ।
দেখুন প্রথম তলা তো, আপনারা যদি লক্ষ্য করেন হাতে একটা কাঁচি নিয়ে এসেছি, এটা খুলে রেখেছি। কারণ কি বলুন তো, এই সাইডটার ভেন্ডিটা আগে এসেছিল একটু, যে কারণে ভেন্ডির সাইজই যে বড় হয়ে গেছে, এটা ভাঙতে গেলে আপনার সমস্যা হচ্ছে। তো কি করব, এরকম ধরে নিয়ে আমি কাঁচি দিয়ে জাস্ট এইরকম কেটে দিচ্ছি। আর গাছে তাহলে প্রেশার পড়বে না। মাটিতে জল দেওয়া তো, জল দেওয়ার পর আপনার মাটি নরম হয়ে গেছে, আপনি যখন টান দেবেন, টান খেলে আপনার কি হবে বলুন তো, ওই গাছটা উপড়ে যেতে পারে। তো সেই কারণে আমরা এই ভেন্ডিগুলো পুরো এরকম কেটে দিচ্ছি। তাহলে আপনারা দেখবেন ভালো লাগবে। আর এই কচিগুলো এইভাবে আপনি ভেঙে দিতে পারেন, এই যে ইজিলি ভাঙবে। কিন্তু যেটা একটু বেশি বড় হয়ে গেছে সেটা এই যে এটা ভাঙতে সমস্যা হবে। তাহলে আমি এটা কেটে দেবো, আর বাদ বাকি এটা এই যে এরকম ভেঙে যাব। নিচে দেখতে পাচ্ছেন নরম। প্রথমে এর আগে যে সেচটা দিয়েছিলাম, আবার যখন দেখলাম ফুলজালি দাঁড়িয়ে গেছে, অর্থাৎ আর ড্রপ হচ্ছে না, ঠিক সেই সময় আপনি যদি জমিতে জল দিয়ে দেন, তাহলে আপনার কিন্তু আর ফুলজালি ঝরবে না। মানে যখন দেখছেন আমার আর হলুদ হচ্ছে না, কিন্তু হলুদ অবস্থায় আপনি যদি জলটা দিয়ে দিতেন, তাহলে কিন্তু ড্রপ হতো, আরও কিছুদিন দেরি লাগতো। তখন গাছটা তার সেট করতে শিখে গেছে, ফলটা ধারণ ক্ষমতা তৈরি হয়ে গেছে, তখন আপনি জল দিন, একটাও কিন্তু ঝরবে না। 1 নম্বর। 2 নম্বর, এই সময় গাছে যে ভুলটা করলে প্রত্যেকবার বলে থাকি যে ফলটা ঝরে হলুদ হয়, তার কারণ হচ্ছে গাছের ফুলমুখে অতিরিক্ত জোর। মানে শীত শেষ হয় যখন, তখন প্রত্যেকটা গাছে দেখবেন ফুল চলে আসে। সেই সময় আপনার গাছের যদি গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ বেশি থাকে, মোটামুটি মিডিয়ামের থেকে যদি ক্রস করে একটু বেশির দিকে চলে যায়, তাহলে সেই সময় নিশ্চিত আপনার কিন্তু ফুল ঝরবে, মানে ফলটা ঝরবে, হলুদ হয়ে ঝরবেই। তখন গাছ মনে করে যে আমার এখনও মানে বৃদ্ধির দরকার, তখন তো বৃদ্ধিরই পর্যায়ে চলছে, তখন তার ফ্রুট না ধরিয়ে, ফলটা না ধরিয়ে বৃদ্ধির দিকে, ওপরের দিকে মন দেয়। তাহলে এই সময় গাছ যদি এরকম টাইটের ভিতরে রাখতেন, আপনার কিন্তু একটাও ঝরতো না, যেটা আমি করেছি। এবার জল দিয়েই যখনই সেট হয়েছে, সঙ্গে সঙ্গে জল দিয়ে আবার জমিতে সার দিয়ে দিয়েছি। তাহলে আমার ফলটাও ধরা চালু হলো, গাছটাও উপরের দিকে আপনার বৃদ্ধি নিতে শুরু করলো, আর একটা ফুলজালিও আমার কিন্তু ঝরলো না। সার হিসাবে এই সময় আবার ব্যবহার করেছি, সেটা হচ্ছে ব্যালান্স সার 15-15-15। বাংলাদেশের চাষি ভাই আপনারা 10 যেটা আছে আপনাদের রত্ন সার, 10-20-15-6, সেটা কিন্তু নিশ্চিন্তে এই সময় ফুলমুখে ব্যবহার করতে পারেন। এইবার আসে স্প্রের কথা। স্প্রে কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। স্প্রে কোনটা ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন, যখন আপনার দেখছেন গাছ খুব বেশি জোর হয়ে গেছে, আমার এই গাছে সেটা দিতে হয়নি, আপনার গাছ যদি বেশি জোর হয়ে যায়, সারের ব্যালান্স যদি ঠিক রাখতে না পারেন, তাহলে সেই সময় আপনাকে একটা পিজিআর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্লানোফিক্স। মনে রাখবেন প্লানোফিক্সের যে টেকনিক্যাল আছে সেটা হচ্ছে NAA, একটা হরমোন, উদ্ভিদের হরমোন। তো সেটা লঘু ঘনত্ব যদি গাছে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু ফুল ঝরা বন্ধ হয়। তাহলে সেটা আমাদের দিতে হবে, আমি বলে দিচ্ছি। ভেন্ডি গাছের ক্ষেত্রে মাত্র একদম এরকম সন্ধ্যার একটু আগে দেবেন, মাত্র 15 লিটার জলে 1 ml, 1 ml এর একটু যেন বেশি না হয়, এটা মাথায় রাখবেন। জাস্ট 1 ml প্লানোফিক্স, কেমন? 15 লিটার জলে 1 ml, তার কম হলে ক্ষতি নেই। একদম লঘু দ্রবণ তৈরি করতে হবে। এবার ওটা দেওয়ার পর 4 দিন বাদে, 4 দিন বাদে বা 3 দিন বাদে আপনি একটা স্প্রে করে দিন। তার ভিতরে থাকবে 0-52-34, 52% ফসফরাস, নাইট্রোজেন নয়, আর পটাশ হচ্ছে আপনার 34%। সঙ্গে বোরন দেবেন। বোরন ফুল অবস্থায় গাছে ভীষণ উপযোগী, আর গাছের গ্রোথটা আর একটু উপরের দিকে তুলে ধরার জন্য অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট ফুলমুখে ভীষণ দরকার, সেটা হচ্ছে আপনার ওয়ান্টিস অথবা সিনজেন্টার ইসাবিয়ন। নামটা আমি বলে দিচ্ছি, কোনো ওষুধ আজকে দেখাবো না, যেটা করেছি সেটা দেখালাম। আর এরপরে যে টেকনিক্যালগুলো বলবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আর কীটনাশকের কথা একটু বলে দেবো। আজকে ওষুধ দেখাবো না, আমার সময় খুব কম, ব্যস্ততার ভিতর দিয়ে চলছি। তো বাংলাদেশে আপনারা কোয়ান্টিজের পরিবর্তে প্রোটোজিন ব্যবহার করতে পারেন। এই প্রোটোজিমের এটাই আমাদের সেম হচ্ছে টাটা বাহার, আমাদের এখানে টাটা বাহার, সেটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আসি, আচ্ছা এরপরে আসি, তো এই হলো আমার পরপর 2টো স্প্রে, 3 থেকে 4টে দিনের ব্যবধানে 2টো স্প্রে। এবার ফাঙ্গিসাইড, যখনই জল দিচ্ছেন না, তার আগের দিন একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কোনো কড়া ফাঙ্গিসাইড নয়। মেরিভান দিতে পারেন দামের ভিতরে, BSF কোম্পানির, অথবা আপনি অ্যামিস্টার টপ দিতে পারেন সিনজেন্টার, অথবা আপনি আরেকটা বলে দিই আপনাদের, প্রোপিনের দিতে পারেন অ্যান্ট্রাকল, আর তার সঙ্গে একটু ম্যাঙ্কোজেব মেশাবেন। ব্যাস,
এই হচ্ছে 3 প্রকারের আপনার ফাঙ্গিসাইডের কথা বললাম। কীটনাশক, অবশ্যই কীটনাশক এরকম নাড়া দিয়ে দেখবেন, আমার কাছে নেই, কারণ আমি আগে বলেছিলাম, পার্টিকুলার ভিডিও করে দিয়েছিলাম ওই ওষুধটা, সেটা ছিল জিভোরা। মোটামুটি 14-15 দিন আমি এখনও পর্যন্ত কিন্তু কভার পাচ্ছি। তো জিভোরা বললাম। তাছাড়া কীটনাশক আপনাদের বলি, যারা পাবেন না, কতগুলো টেকনিক্যালের কথা আপনাদের বলে দিই, যেটা মিক্স করতে হবে আমাদের। বাইফেনথ্রিন, থাইমোটাক্সাম, একটা বললাম বাইফেনথ্রিন, থাইমোটাক্সাম। 2 নম্বর অ্যাডমায়ার, থাইমোটাক্সাম। অ্যাডমায়ারের সঙ্গে থাইমোটাক্সাম। অ্যাডমায়ারের ভিতরে কি আছে? ইমিডাক্লোরাপিড আছে, লিকুইড আকারেও আছে, দানা আকারেও, আপনার যেটা খুশি। 3 নম্বরে একটা মিশ্রণের কথা বলি, সেটা হচ্ছে আপনার পলিশের ভিতরে ফিপ্রোনিল, ইমিডাক্লোরাপিড, এটাও কাজ করবে, ফিপ্রোনিল আর ইমিডাক্লোরাপিড। তাহলে 3 ধরনের টেকনিক্যাল আপনাদেরকে বলে দিলাম। আর জিভোরা তো আছেই, সেটাও আপনারা দিতে পারেন। রনফেন আছে বিএসএফ কোম্পানির। এই ধরুন বিভিন্ন কীটনাশকের কথা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো সেগুলো আপনারা যে কোনো একটা জমিতে দিয়ে দিন। এই ছিল এই মুহূর্তের ছত্রাকনাশক, কীটনাশক, জমিতে জল, সার, স্প্রের কথা। এই ব্যবস্থাটা করে দেখুন, আপনি 7 দিনের ভিতরে ফুলজালি দেখবেন সব সেট হয়ে গেছে, হবেই। বিশেষ করে যে স্প্রে দুটোর কথা বললাম, সেই স্প্রেটা। ভালো থাকবেন, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে এই ভেন্ডি চাষের। আজকে সময় কম ছিল, ওষুধ দেখাতে পারলাম না, সরাসরি জমি থেকে আপনারা চাইছিলেন বলে তুলে ধরলাম। ভালো থাকবেন।